ধোপারচালা আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025 চতুর্থ ম্যাচে আজকে আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে উপস্থিত হওয়ার একটি উদ্দেশ্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাই বাসাইল সখীপুরের এমপি হিসেবে নির্বাচন করবেন। সেই নির্বাচনের ভোট প্রার্থী ভোটের জন্য আমরা এলাকার প্রত্যন্ত অঞ্চলে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আমরা উপস্থিত হয়ে আগামী নির্বাচনে আজম ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই হিসেবে এলাকার সকল লোকের সাথে গণসংযোগ করছি, দেখা সাক্ষাৎ করছি এবং ওনার জন্য ভোট প্রার্থনা করছি যেন আগামী নির্বাচনে উনি আমাদের বাসাইল সখীপুর থেকে ভোটে নির্বাচিত করতে পারি। মানুষের সাথে, জনগণের সাথে সেই কথাবার্তার মাধ্যমে ভোট প্রার্থনা করছি এবং আগামী নির্বাচনে আমাদের এই সখীপুর বাসাইল থেকে এমপি হিসেবে আমরা যাকে চাই, আমাদের প্রাণের দাবি অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব যেন আমাদের এই আসন থেকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে পারি, সেজন্যই আমাদের এখানে আসা। আমি মনে করি যে আজকের যে দর্শক উপস্থিতি সকলের কাছে আমরা এই ভোটের বার্তাটি পৌঁছে দিয়েছি এবং আমরা ভোট প্রার্থনার জন্য সকালে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। সে আশাবাদ ব্যক্ত রেখেই আজকের এই ম্যাচ দেখার জন্য সকল নেতৃবৃন্দ, এলাকার মানুষ সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আসলে নিঃসন্দেহে যে এই মাদকের সময়ে এবং যুব সমাজ আজকে ধ্বংসের শেষ পর্যায়ে, যে বিগত সরকার এই 16 বছর 17 বছরের সময়ে লেখাপড়া বলতেই কিছু ছিল না, ছেলে মেয়ে এই নেশার জগতে প্রবেশ করেছে। এই সময়ে এত সুন্দর একটি পরিবেশে এই আদিবাসী সম্প্রদায় ধোপারচালা ওনারা এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে। আসলে দেখার মতো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে যে এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে। সেই জন্য আদিবাসী সম্প্রদায়কে আমি আমার অন্তরস্থল থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 নং বহারাতল ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমি এই আদিবাসী সম্প্রদায়কে ধন্যবাদ জানাই যেন এই খেলাটি শেষ পর্যন্ত সকলেই ভালোভাবে উপভোগ করতে পারে এবং সুন্দরভাবে শেষ করতে পারে। সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবসময় এই খেলাটি পরিচালনার জন্য এবং সুন্দরভাবে শেষ করার জন্য আমরা সকল সার্বিক সহযোগিতা আমরা এখানে করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব।